আলেম ওলামা ও তৌহিদি জনতাকে শত্রু বানালে পরিণতি হবে ফ্যাসিস্টদের মতো। বিএনপিকে উদ্দেশ্য করে এবার এমন হুঁশিয়ারি জানালো হেফাজতে ইসলাম। সম্প্রতি একটি টকশোতে উপস্থিত হয়ে আলেম উলামা সম্পর্কে নানা ধরনের মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। বলেন, যাদেরকে 500-1000 টাকা দিলে ওয়াজ মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায়, এদের কথার কোনো উত্তর আমি দিতে চাই না। ফজলুর রহমানের এমন বক্তব্যকে অবমাননাকর হিসেবে ব্যাখ্যা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। কড়া হুঁশিয়ারি দিয়ে বলা হয়, বিএনপি আলেম ওলামার বিরুদ্ধে গেলে পরিণতি হবে ফ্যাসিস্টদের মতো। হেফাজতের দেয়া বিবৃতিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে বাচাল ও ইতর শ্রেণীর লোক হিসেবেও অভিহিত করে তারা। টকশোটির এক পর্যায়ে ফজলুর রহমান উল্লেখ করেন, যেসব বড় বড় মাওলানারা এতদিন ডক্টর ইউনুসকে সুদখোর আখ্যা দিত, তারাই এখন তার নামে দোয়া করে বেড়াচ্ছে। বলেন, মোল্লাতন্ত্র ইসলাম নয়, বরং ইসলাম মহান। মোল্লাতন্ত্র চিরদিন ইসলামকে ছোট করেছে। তৌহিদি জনতার নামে সোহরাওয়ার্দী উদ্যানে নারী নীতির যে বিরোধিতা করা হচ্ছে, তারও সমালোচনা করেন এই জ্যেষ্ঠ বিএনপি নেতা। হেফাজতের পক্ষে মাওলানা জুনায়েদ আল হাবিব দেশের ওলামা ও তৌহিদি জনতা সম্পর্কে ফজলুর রহমানের বক্তব্যকে অবমাননাকর উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি মূর্খতাপ্রসূত ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন বলেও উল্লেখ করেন জুনায়েদ আল হাবিব। এমনকি আলেম ওলামাকে গর্বে ধারণ করা হাজার হাজার গর্বিত মায়ের প্রতিও ফজলুর রহমান ধৃষ্টতাপূর্ণ কথা বলেছেন বলে উল্লেখ করেন তিনি। বিবৃতিতে তারেক রহমানের উদ্দেশ্যে জুনায়েদ আল হাবিব বলেন, আমরা বিস্মিত হই এ ধরনের বাচাল ও ইতর শ্রেণীর লোক কিভাবে আপনার দলের একজন উপদেষ্টা হতে পারে। 2013 সালের হেফাজত ইসলামের নেতৃত্বে সংগঠিত সমগ্র ওলামা একরাম ও তৌহিদি জনতার আন্দোলনকে অকুণ্ঠ চিত্তে সমর্থন দিয়েছিলেন আপনার ধর্মপ্রাণ দেশপ্রেমিক মা বেগম খালেদা জিয়া। সে কারণে তিনি আজও আমাদের কাছে শ্রদ্ধার।